প্রোগ্রাম থেকে দাবি করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিকদের ছেলে সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য তাদেরকে কোটাভিত্তিক কমপক্ষে 20% ছাড় দিতে হবে। রাসূলুল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপস্থিত মে দিবস উপলক্ষে আজকের এই মহান মে দিবসের সমাবেশ ও র্যালির সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং শ্রমিক ভাইয়েরা, আপনারা জানেন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস কি কারণে সংগঠিত হয়েছে। আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের ন্যায্য অধিকার দাবিতে 8 ঘন্টার কাজের অধিকার আদায়ের জন্য তারা সেইখানে আন্দোলন করেছিলেন। তাদেরকে 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা খাটাইতো, তাদেরকে মজুরি দিত না। সেই কারণেই তারা আন্দোলন করার কারণে আমেরিকার সেই শিকাগো শহরে তাদেরকে দিনের বেলায় ব্যারাস ফায়ার করে হাজার হাজার শত শত শ্রমিকদেরকে সেই দিন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদেরকে নির্যাতিত নিপীড়িত করতে হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। সেইখান থেকে এই 1 মে শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ যদিও বলে 90% মুসলমানের কান্ট্রি, 90% মুসলমান আর 80% শ্রমিকের অধিকার আদায়ের, এই যেই দেশে 80% শ্রমিক থাকে সেই দেশে 80 আনাও শ্রমিকদের আদায় হয় না, ঠিক কিনা? আপনারা দেখেছেন বর্তমানে গার্মেন্টস শ্রমিকের মজুরি হওয়া দরকার ছিল কমপক্ষে 25,000 টাকা। সেইখানে একজন গার্মেন্টস শ্রমিকের মজুরি বর্তমানে 11,800 টাকা। আপনারা দেখেছেন একজন হোটেল রেস্তোরাঁ শ্রমিক, তারা 24 ঘন্টা ডিউটি করতে হয়। অনেক শ্রমিক 12 ঘন্টা ডিউটি করে, তাদের সর্বোচ্চ দৈনিক বেতন 300 হইতে 400 টাকা। আপনারা জানেন আজকে প্রত্যেকটা সেক্টরেই যে আমাদের যেইভাবে শ্রমিকদেরকে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে তার কোনো নিরসন নাই, তার কোনো অধিকার তারা ফিরে পায় না। আজকে এই অট্টালিকা, প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন ওই শ্রমিকরা তৈরি করেছে, ঠিক কিনা? আমরা যেই গাড়িটা চলি, প্রধানমন্ত্রী যেই গাড়িটা চলে, এই গাড়িটা শ্রমিক তৈরি করেছে। কিন্তু আজকে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা এই প্রোগ্রাম থেকে দাবি করব প্রত্যেক সেক্টরের শ্রমিকদেরকে প্রত্যেক চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটি হাসপাতালে তাদের কোটাভিত্তিক খালি রাখতে হবে। আজকে দেখেন যারা সরকারি আমলা কামলা আছেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদের ছেলেদেরকে উচ্চ শিক্ষার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কোটাভিত্তিক খালি থাকে। একমাত্র শ্রমিকের ছেলেদেরকে মেয়েদেরকে পড়ানোর জন্য তাদের কোটা খালি নাই। আমরা এই প্রোগ্রাম থেকে দাবি করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিকদের ছেলে সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য তাদেরকে কোটাভিত্তিক কমপক্ষে 20% ছাড় দিতে হবে। আপনারা জানেন চিকিৎসার অভাবে আজকে হাজার হাজার শ্রমিক তারা অসহায় মৃত্যুবরণ করে, ঠিক কিনা? আজকে যদি বড় ধরনের কোনো একটা ভোড়ো হয়, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, মালিক পক্ষে এই শ্রমিকদেরকে দেখে না। আমরা আশা করব বাংলাদেশের যতগুলা চিকিৎসা আছে সরকারি চিকিৎসালয়, প্রত্যেক চিকিৎসায় যেইভাবে প্রত্যেক ডিপার্টমেন্টের দণ্ড তাদেরকে খালি রাখা হয়, এই শ্রমিক ডিপার্টমেন্টের জন্য প্রত্যেক চিকিৎসা কেন্দ্রে কমপক্ষে তাদের জন্য 20% কোটা খালি রাখতে হবে। আপনারা মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করে তারা যদি বাঁচা পেতে পারে, 9 মাস যুদ্ধ করে
তারা যদি বছরে বেতন পেতে পারে, তাহলে এই শ্রমিকরা যুগ যুগ ধরে তারা যুদ্ধ করে এই দেশের জন্য যারা উৎপাদন করে তারা কেন ভাতা পাবে না? আর বলবো গার্মেন্টসদের আমাদের মা বোনরা তারা যেইভাবে গার্মেন্টসে তারা অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে, মা বোনদেরকে পর্দানিশী অবস্থায় তাদেরকে যেইভাবে সুন্দরভাবে প্রত্যেক গার্মেন্টসে প্রত্যেক সেক্টরে মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন এই নৌ পরিবহন সেই সেক্টরগুলায় আমাদের যে অবস্থা, একজন নৌ পরিবহন মন্ত্রী থাকা সত্ত্বেও সেইখানে আপনাদের দেখছেন তাদের দাবি দাবা বলার ছড়ো তাদের কোনো দাবি দাবা মানে নাই। আমরা বলবো বাংলাদেশ সরকারকে, আপনি যদি বাঁচতে চান, আপনি যদি গতি ঠিক রাখতে চান, তাহলে আপনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করেন। আপনারা দেখেছেন রানা প্যারাসায় যারা পঙ্গু হয়েছে, যারা মারা গেছে, যারা অসহায় হয়েছে, তাদের আজও পর্যন্ত মিথ্যা দোয়া ছাড়া তাদের অধিকার ফিরে পায় নাই। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই ফরিদপুর মধুখালীতে সেইখানে 2 জন শ্রমিককে নির্মম ভাবে তারা হত্যা করেছে পিঠে। আজও পর্যন্ত সেই যারা হত্যা করেছে প্রকৃত আসামিদেরকে আজও তাদেরকে গ্রেফতার হয় নাই, বিচার হয় নাই। শুধু তাই নয়, প্রত্যেক সেক্টরের শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন নিষ্পিত করা হচ্ছে, তার অধিকার হয় নাই। আমরা পয়লা মে দাবি করতে চাই, যদি ইসলামী সমনীতি বাস্তবায়ন হয়, প্রত্যেক সেক্টরের শ্রমিকের অধিকার কোরআন সুন্নাহ অনুসারে পীর সাহেব চরমনায়